ফাইনালি ইন্ডিয়া আমাকে ছাড়তে হচ্ছে। অনেক কারণ আছে, বাট তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো, পুরোটা জানতে পারবে। দেশ ছেড়ে দিচ্ছি, বাট দেশ ছেড়ে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার সাথে পুরো ভিডিওটাতে থাকতে হবে। এভরিওয়ান, সবাই কেমন আছো? কী ভাবলে দেশ ছেড়ে দিচ্ছি? সত্যিই ছাড়ছি, কিন্তু ছেড়ে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটা কিন্তু দেখতে হবে। আর সবটা দেখতে গেলে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটাতে। আমি চলে এসেছি আমাদের কলকাতা এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। এয়ারপোর্টেও কিন্তু তোমরা পেয়ে যাবে কারেন্সি এক্সচেঞ্জের জন্য, বাট টোটাল কস্ট কিন্তু অনেকটাই বেশি পড়বে এয়ারপোর্ট থেকে করলে। আমার ফ্লাইট ছিল এয়ার এশিয়া, তাই এয়ার এশিয়ার কাউন্টার থেকে আমি কিন্তু লাগেজ চেক করে, লাগেজের ওয়েট চেক করে আমি আমার বোর্ডিং পাসটা ফার্স্টেই করে নিয়েছিলাম। বোর্ডিং পাস কালেক্ট করার পর সোজা কিন্তু চলে যেতে হবে আমাদের সিকিউরিটি চেকে। সিকিউরিটি চেকে কিন্তু কোনো রকম লিকার বা লিকুইড কোনো কিছুই কিন্তু আমরা ক্যারি করতে পারবো না আমাদের সাথে, তাহলেই কিন্তু সিকিউরিটিতে আটকে দেবে। সিকিউরিটি চেকের পর তোমরা দেখতে পাবে ডিউটি ফ্রি শপ। এখানে কিন্তু সব কিছুই বেশ কমেতে মেলে, মানে ভালো ডিসকাউন্ট চলে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটাতে কিন্তু তোমরা জানতে পারবে কলকাতার ইমিগ্রেশন থেকে শুরু করে ডং মোয়াংয়ের ইমিগ্রেশন অবধি পুরো ডিটেলসটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওটায়। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে এখন যে থাইল্যান্ডের ভিসা কিন্তু এখন সবার জন্য, মানে ইন্ডিয়ানসের জন্য ফ্রি। আর কলকাতার ইমিগ্রেশন বলতে কোনো চাপই নেই, খুব স্মুথলি আমারটা হয়ে গেছিলো। জাস্ট জিজ্ঞেস করেছিল আমি কোথায় যাচ্ছি, ব্যাস এইটুকুই। দেন একটা স্ট্যাম্প, আর আমরা চলে গেছিলাম সোজা ফ্লাইটের একদম কাছে। ব্যাস, আর কি, শুধু একটু অপেক্ষা, আর তারপরেই গুটি গুটি পায়ে দেশ থেকে বিদেশের পথে পারি। এয়ার এশিয়ার টিকিট কিন্তু তোমরা মোটামুটি বাজেটের মধ্যে পেয়ে যাবে। আর এয়ার এশিয়ার টাইমিং হচ্ছে রাত 12:30, যেটা ডং মোয়াংয়ে পৌঁছাবে সকাল 4:30-র সময়। মানে আমাদের টাইমিংয়ের থেকে ওখানের টাইমিং কিন্তু প্রায় 1.5 ঘন্টার ফারাক আছে, মানে ইন্ডিয়া কিন্তু 1.5 ঘন্টার পিছিয়ে। যেহেতু রাতের ফ্লাইট, তাই আমি অর্ডার করেছিলাম থাই মিল্ক টি আর চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইসটা দেখতে বেশ ওখানকার, বেশ থাই স্টাইলের। খেতে বলবো মোটামুটি অ্যাভারেজ, খিদে পেটে কাজ চালানোর মতো। মনে ভয় আর এক্সাইটমেন্ট নিয়ে এই ফার্স্ট বিদেশের এয়ারপোর্টে পা। এখনও কিন্তু মাটিতে পা দেওয়া হয়নি, তার আগে আছে ইমিগ্রেশন। এখানেও কিন্তু ইমিগ্রেশন যথেষ্ট স্মুথ, শুধুমাত্র কোথা থেকে এসেছি আর আঙুলের ছাপ, ব্যাস ইমিগ্রেশন ডান। ওয়েলকাম টু থাইল্যান্ড, মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। এই পুরো ট্রিপটাই, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এখনও অবধি সত্যিই আমার মনে হচ্ছিল না যে আমি সত্যিই পৌঁছে গেছি। এবার কিন্তু সিম নেওয়ার পালা, না হলে কারোর সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে না। এখানে ট্রু 5G এটাই কিন্তু ভালো সার্ভিস দেয়, তো সেই স্টোরটাই আমাকে এখন খুঁজতে হবে এয়ারপোর্টের মধ্যে। এখানে অনেক রকমই অফার আছে, তোমরা তোমাদের ডে ওয়াইজ সিম কিন্তু কালেক্ট করতে পারো। ব্যাস, সিম নিয়ে সোজা হোটেলের দিকে। আর তোমরা কিন্তু কোথাও যেও না, এরপরে আছে ধামাকাদার আরও অনেক ব্লগ।